এটি হ্যান্ড গ্রাইন্ডার মেশিন। এই মেশিনের মেন শ্যাফট তৈরি করে সিলিং ফ্যান উইন্ডিং মেশিনে পরিণত করা হবে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন এই মেশিনের শ্যাফট কোথায় কিনতে পাওয়া যায়। আবার অনেকেই প্রশ্ন করেছেন এই শ্যাফট কিভাবে তৈরি করতে হয়। যারা আমার সাবস্ক্রাইবার এবং নতুন শিক্ষার্থী রয়েছেন, আজকের এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখবেন। এটি এই হ্যান্ড গ্রাইন্ডার মেশিনের শ্যাফট। এই শ্যাফটের মাথায় এইরকম প্যাঁচ ছিল। এই প্যাঁচের অংশটি কেটে ফেলে দেওয়া হয়েছে। হার্ডওয়্যার দোকানে শ্যাফট তৈরি করা রড কিনতে পাওয়া যায়। ওই রড কিনে এই শ্যাফটের সঙ্গে জয়েন করা হয়েছে। আর পিনেমের সাইড এই মেশিনের অরিজিনাল শ্যাফট রয়েছে। এই মেশিনের অরিজিনাল শ্যাফটের সঙ্গে যে শ্যাফট জয়েন করা হয়েছে, এটি কিভাবে জয়েন করা হয়েছে এবং কিভাবে শ্যাফট তৈরি করা হয়েছে, এটি তৈরি করে দেখানো হচ্ছে। এই শ্যাফট তৈরি করা কমপ্লিট হয়েছে। এই শ্যাফের বডিতেই এখানে পুলি তৈরি করা হয়েছে। এই পুলির কী কাজ, এটি পরে দেখানো হচ্ছে। শ্যাফের ওপর সাইডে এখানে 2টি ছিদ্র কাটা হয়েছে। এর সঙ্গেই নাট বোল্টের মাধ্যমে 2টি রানার ফিটিং করতে হবে। শ্যাফের এই মাথায় 6201 বেয়ারিংয়ের শ্যাফট তৈরি করা হয়েছে। এখানে 2টি বেয়ারিংয়ের মাপে এই শ্যাফের মাথাটি তৈরি করা হয়েছে। এই শ্যাফের এই মাথায় 2.2 সুদের ড্রিল করা হয়েছে, আর শ্যাফের মধ্যে দিয়ে 1.25 সুদের ড্রিল করা হয়েছে, তার এই মাথা থেকে ওই মাথা পার হওয়ার জন্য। শ্যাফের এই মাথায় 2 সুদের ড্রিল করা হয়েছে এই জন্য এখানে একটি বুশ ফিটিং করতে হবে, তার যেন খুব পিচ্ছিলভাবে পার হতে পারে। এই শ্যাফের মিডিলে প্রিমিয়ামের শ্যাফের মাথা এই পর্যন্ত রয়েছে। এখানেও ঠিক এইরকম 2 সুদের ডিল করা হয়েছে। সিরামিকের ওয়্যার বুশ এখানে একটি ফিটিং করতে হবে, আর এখানে আরেকটি ফিটিং করতে হবে। এই শ্যাফের পিছন মাথায় এখানে হালকা একটু গ্রুপ তৈরি করা হয়েছে। এখানে সার্ক ক্লিপ ব্যবহার করতে হবে, যাতে শ্যাফ মেশিনের মধ্যে থেকে বের হয়ে না যায়। এখন এই শ্যাফ এই হ্যান্ড গ্রাইন্ডার মেশিনের মধ্যে ফিটিং করে দেখানো হবে, এবং এই হ্যান্ড গ্রাইন্ডার বডিতে মিটার কিভাবে ফিটিং করবেন এবং এই মেশিনটি দিয়ে কিভাবে সিলিং ফ্যান উইন্ডিং মেশিনে পরিণত করা হবে, এইটি করে দেখানো হবে। এইটি হচ্ছে লক বা সার্ক্লিপ। এই সার্ক্লিপ এই শ্যাফের পিছনে এখানে ফিটিং করে নিব, যাতে শ্যাফ ওই সাইডে বেরিয়ে না যেতে পারে।
এই মিটারে একটি লক পুলি এখানে সেটিং করা ছিল। এটার পরিবর্তে এখন এখানে একটি পুলি ফিটিং করা হচ্ছে। এই মিটারের শ্যাফটের সঙ্গে একটি ছিদ্র রয়েছে। এখানে এই পুলির সঙ্গে ওখানে একটি পিন করা হচ্ছে। পুলিটি যেন শ্যাফট থেকে ফলস না ঘুরে। এই মিটারের স্ট্যান্ডের সঙ্গে এই মেশিনের বডিতে দুইটি বোল্ট ফিটিং করা হয়েছে। যদি এই বেল্ট ঢিল বা টাইট হয় তাহলে এই দুটি বোল্ট লুজ করে এই বেল্টকে অ্যাডজাস্ট করে নিতে হবে।